আসসালামু আলাইকুম, আমি কাউসার। আপনি দেখছেন কাউসার টেক। কাস্টম ফন্ট আজকের ভিডিওতে দেখাবো কিভাবে পিক্সেলল্যাব অ্যাপের মাধ্যমে কাস্টম ফন্ট অ্যাড করতে হয়। পিক্সেলল্যাব অ্যাপের মাধ্যমে আপনি চাইলে থাম্বনেলও তৈরি করতে পারেন। থাম্বনেল তৈরি করতে হলে আপনাকে কাস্টম বাংলা ফন্ট ব্যবহার করতে হবে। তাই কাস্টম বাংলা ফন্ট কিভাবে পিক্সেলল্যাবে ব্যবহার করবেন আজকের ভিডিওতে দেখাবো। সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি না টেনে আপনি শেষ অবধি দেখতে থাকুন। ফন্ট ডাউনলোড করার জন্য আপনি যে কোনো ওয়েবসাইট ব্যবহার করতে পারেন, lipighar.com, বাংলার ফন্ট অথবা 21 ফন্ট। চলুন দেখে নেওয়া যাক কীভাবে ফন্ট ডাউনলোড করতে হয়। ওকে, গুগলে গিয়ে লিপিঘর লিখে সার্চ করুন এবং ফার্স্ট লিঙ্কে ক্লিক করুন। এই ওয়েবসাইটটি আমার কাছে বেশ চমৎকার লেগেছে। একটু নিচে আসুন, এখানে দেখতে পাচ্ছেন ফ্রি ফন্ট লেখা রয়েছে, এখানে ক্লিক করুন। এরপর আপনার সামনে অ্যাড চলে আসতে পারে, আপনি এখানে কসে ক্লিক করে অ্যাডটি ক্লোজ করে দিন। এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর স্টাইলিশ বাংলা ফন্ট রয়েছে। এখানে আপনি দেখে আপনি আপনার পছন্দের ফন্টটি ডাউনলোড করতে পারবেন। আমি এখান থেকে আমার পছন্দের ফন্টটি ডাউনলোড করব। এই ফন্টটি আমার কাছে একটু পছন্দ হয়েছে, তাই আমি এই ফন্টটি ডাউনলোড করব। আপনি এখানে লিখেও দেখতে পারেন কেমন দেখা যাচ্ছে আপনার ফন্টটি। আমি লিখে দেখব না, তাই আমি সরাসরি নিচে চলে আসব। এবার ডাউনলোড লেখার উপরে ক্লিক করলে আপনি এই ফন্টটি ডাউনলোড করতে পারবেন। তবে এদের কিছু ইনস্ট্রাকশন রয়েছে, অবশ্যই আপনার এগুলো মানতে হবে। এখানে যা যা লেখা রয়েছে আপনি এগুলো পড়ে এখানে ক্লিক করবেন এবং ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার সাথে সাথেই উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড শুরু হয়ে গিয়েছে। ডাউনলোড করা শেষ হলে অবশ্যই আমরা ফাইল ম্যানেজারে চলে আসব। ফাইল ম্যানেজারে এসে ইন্টারনাল স্টোরেজ এখানে ক্লিক করব এবং আপনাকে ডাউনলোড ফাইলটি খুঁজে বের করতে হবে। অলরাইট, এবার ডাউনলোড ফাইলের উপরে ক্লিক করব এবং কিছুক্ষণ আগে আমরা যে ফন্টটি ডাউনলোড করেছিলাম সেটি এখান থেকে খুঁজে বের করতে হবে। এই তো, এই ফন্টটি কিছুক্ষণ আগে আমরা ডাউনলোড করেছিলাম। এই ফন্টের জিপ ফাইলটি আনজিপ করার জন্য এই ফন্টের উপরে ক্লিক করব এবং এক্সট্রাক্টে ক্লিক করব। তারপর ডানে ক্লিক করলেই আনজিপ হয়ে যাবে। আপনার মোবাইলে যদি এক্সট্র্যাক্ট অপশন না থাকে তাহলে আপনি প্লে স্টোর থেকে জে আর্কাইভার অ্যাপটি ইনস্টল করুন, অথবা লিংক রয়েছে ভিডিও ডিসক্রিপশন বক্সে। অলরাইট, অ্যাপটি ওপেন করুন এবং পারমিশন চাইলে সবগুলো অ্যালাউ করে দিন। এখান থেকে ডাউনলোড ফাইলে চলে যান এবং আবারও সেই ফন্টে চলে যান যে ফন্টে আমরা ডাউনলোড করেছিলাম। এবার এটাকে আনজিপ করার জন্য এর উপরে ক্লিক করে আপনি এক্সট্রাক্টে ক্লিক করলেই আনজিপ হয়ে যাবে। এবার পিক্সেলল্যাব অ্যাপটি ওপেন করলে আপনি দেখতে পাচ্ছেন নিউ টেক্সট লেখা রয়েছে, এর উপর ডাবল ক্লিক করলে আপনি এখানে লিখতে পারবেন। আমি এখান থেকে কিছু লিখে দিচ্ছি। লেখা শেষ হলে ওকেতে ক্লিক করুন। এবার এটাকে ধরে মাঝ বরাবর রেখে দিন। এর ফন্টটি চেঞ্জ করার জন্য এ লেখার উপরে ক্লিক করুন। এরপর বাম দিকে স্ক্রল করলে দেখতে পারবেন এবি লেখা রয়েছে, এখানে ক্লিক করুন। এবার মাই ফন্টে আসলে দেখতে পারবেন উপরে টি লেখা রয়েছে, টি লেখার উপরে ক্লিক করুন। এবার ডাউনলোডে চলে আসুন এবং ফন্টটিকে খুঁজে বের করে ফন্টটিতে ক্লিক করুন এবং এখানে ইউনিকোড লেখার উপরে ক্লিক করুন। এই দুইটি বক্সে টিক মার্ক দিয়ে দিন এবং অ্যাড সিলেক্টেড এখানে ক্লিক করুন। এবার একটু নিচে আসলেই দেখতে পাচ্ছেন আমরা যে ফন্টটি অ্যাড করেছিলাম সেটি এখানে চলে এসেছে। এখানে ক্লিক করলে আপনার লেখাগুলো ঠিক এই ফন্টের মতোই হয়ে যাবে। এরপর ওকেতে ক্লিক করুন অ্যান্ড বুম, আপনার ফন্টগুলো কিন্তু স্টাইলিশ বাংলা ফন্ট হয়ে গিয়েছে। এখন আপনি চাইলে কালার, শ্যাডো এটসেট্রা এগুলো নিয়েও খেলতে পারেন। অলরাইট, ঠিক এইভাবে আপনি চাইলে পিক্সেলল্যাব অ্যাপের মধ্যে কাস্টম ফন্ট ব্যবহার করতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে আসা বেল আইকনটি অন করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। কাস্টম ফন্ট অ্যাড করতে হয়, আপনি কাস্টম ফন্ট থাম্বনেল তৈরি করতে হলে আপনাকে